আসলে আমি সকালবেলায় একটা প্রোগ্রামে ছিলাম, সেটা হলো প্রথম আলোর যারা এসএসসিতে জিপিএ 5 প্রাপ্ত হয়েছে ওদের একটা প্রোগ্রামে ছিলাম। ওখান থেকে আসার পর আমার বটিয়াঘাটা একটা প্রোগ্রাম ছিল, তো বটিয়াঘাটা থেকে আসার পরে আমি ওদের কাছে শুনলাম যে এখান থেকে 2-3টা ফেরি পার হয়ে তারপর মোংলায় আসতে হয়। তো এরপরে আমি চিন্তা করলাম যে না, মোংলা ঘুরে আসি, যেহেতু 13-14 বছর এখানে আসছি, আমি 13-14 বছর আগে। আর বিশেষ করে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হলো আমার আব্বা দীর্ঘদিন যাবত এই মোংলায় চাকরি করে গেছেন, এখানে ফুড ডিপার্টমেন্টে। এটাও প্রায় আজকে থেকে প্রায় 20-25 বছর আগে। আর তারও আগে 88 সালের আগে 87, 88, 89, 90, 91, 92 পর্যন্ত আমার আব্বা এখানে চাকরি করে গেছে। সেই সুবাদে আমার জন্ম মোংলার সেলাবুনিয়াতে হয়েছে। এইটা বাংলাদেশে অনেক মানুষ জানে না। আমি জন্ম হয়েছে আমার এইখানে। আমি জন্মগতভাবে আমি এই খুলনার সন্তান। খুলনা দেশে আমার জন্মের পরপর এখান থেকে আমরা খুলনা সিটির শহরে চলে যাই। এরপরে আর আমার বংশগতভাবে আমাদের বাড়ি বরিশালে। আর আমাদের যেভাবে উত্থান হয়েছে আপনারা জানেন, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি এটা সমসাময়িক কন্টেন্ট করে, প্লাস ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি সমাজের বিভিন্ন অসঙ্গতিকে তুলে ধরে। এবং আমরা চাই, যেহেতু আমরা একজন ইনফ্লুয়েন্সার, আমাদের কথাতে মানুষের উপরে প্রভাব পড়ে, যার কারণে আমাদের একটা দায়িত্ববোধ আছে, একটা দায়িত্ব রয়ে যায় জনগণের প্রতি, মানুষের প্রতি। তাই আমরা সমাজ সচেতনমূলক কন্টেন্ট আমরা তৈরি করি প্রতিনিয়ত, এবং সমাজে একটা সুষ্ঠু মেসেজ দেওয়ার চেষ্টা করি যে একটা সমস্যা তুলে ধরার পরে প্রতিকার কিভাবে করতে হয় বা প্রতিকার কিভাবে হবে, বা কোন জায়গায় দুর্নীতি হইতেছে, এই দুর্নীতি কারা করতেছে, কোন টাইপের কোন শ্রেণীর মানুষ করতেছে, এইগুলো আমরা সরাসরি তুলে ধরি। এটা তুলে ধরার মূল কারণ হলো মানুষ যাতে সচেতন হয়। মানুষ যদি সচেতন না হয় তো পরিবেশ দিন দিন খারাপ হতে থাকবে, বাংলাদেশ দিন দিন খারাপ হতে থাকবে। আর যদি মানুষ সচেতন হতে থাকে, জেনারেশন যদি চেঞ্জ হতে থাকে, তাহলে একটা সময় আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে তারা সুরক্ষিত থাকবে, তারা সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে তারা বাংলাদেশে বসবাস করতে পারবে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সামনে এই সমাজ সচেতনমূলক কন্টেন্ট নিয়ে এগোতে পারি। আর মোংলাবাসীকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে মোংলায় আসলে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন।